মা দিয়েছেন তোমাদেরকে কাপড়, এই বলে কাপড় বিলি করতেন, যিনি কিনা তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে মুখ্যমন্ত্রীকে জেতাতে হবে, মানে পুলিশের পোশাক পরে আমাদের পয়সায় মায়না নিয়ে। নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম কিছু নতুন আপডেট নিয়ে। একটা কথা প্রথমে বলে নিই, এই মুহূর্তে আমি রয়েছি শান্তিনিকেতনে শুটিং স্পটে। তখন তোমরা সবাই জানো যে আমি অভিনয় করি, আর সেখান থেকে এই গুড নিউজটা তোমাদেরকে দেবো বলে আমি এই ভিডিওটা করছি। দুর্দান্ত একটা নিউজ কালকে এসেছে, তোমরা জানো অনেকেই, যে পুলিশের অনেক উচ্চ পদে থাকা অবস্থায় যিনি কিনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ ছিলেন, সারাক্ষণের দেহরক্ষী ছিলেন, যিনি কিনা মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রসাদ বিলি মানে যে কোনো পুজোতে গিয়ে প্রসাদ বিলি করতেন, মুখ্যমন্ত্রীর নাম করে মা দিয়েছেন তোমাদেরকে কাপড়, এই বলে কাপড় বিলি করতেন, যিনি কিনা তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে মুখ্যমন্ত্রীকে জেতাতে হবে, মানে পুলিশের পোশাক পরে আমাদের পয়সায় মায়না নিয়ে, অথচ যে কোনো একটা পলিটিক্যাল পার্টির ধ্বজা ধরে তিনি দিনের পর দিন কিন্তু এই অপকর্ম করে গেছেন। এবং সেই কারণে তিনি একই থানাতে প্রায় 9-10 বছর থেকে গেছেন। তারপরে হঠাৎ অন্যান্য সব মানে যে সমস্ত ব্যক্তি যারা কিনা অনেক বেশি যোগ্য তাদেরকে বাদ দিয়ে তার প্রমোশন অনেক তাড়াতাড়ি হয়েছে। তো সেই সমস্ত বিভিন্ন কারণে তাকে আর তার সঙ্গে যোগাযোগ, খুব ভালো মানুষ যাকে বলা হয় সোনা পাপ্পু, সরি আমি নাম নিয়ে ফেললাম, আমি নাম নেই না জেনারেলি। তো যাই হোক, তার সঙ্গে যোগাযোগের কারণে তাকে কদিন ধরেই, মানে বেশ কিছুদিন ধরেই ইডি তাকে ডেকে পাঠাচ্ছিল, বাট তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। প্রথমে তো ভোটের অজুহাত দিয়েছিলেন, তারপরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। যাই হোক, গতকাল তিনি তার দুজন উকিলকে সঙ্গে নিয়ে, মানে লয়ারকে সঙ্গে নিয়ে তিনি গেছিলেন যে ইডিকে ফেস করার জন্য। বাট প্রায় 11 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পরে ইডি তাকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়, এবং এবার আশা করা যাচ্ছে বেশ ভালো ভালো খবর তার কাছ থেকে বেরিয়ে আসবে, যেটা কিনা আমরা সবাই আশা করছি এবং আপনারাও আশা করছেন। সুতরাং একটা সকাল সকাল দারুণ নিউজ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আসি আরেকটা গুড নিউজের। সেটা হচ্ছে, যেদিন শুভেন্দু অধিকারী মানে শপথ গ্রহণ করেছেন, বা নতুন আমাদের মুখ্যমন্ত্রী প্লাস নতুন সরকার এসেছে, সেদিন থেকেই কিন্তু কাজের একটা গতি এসে গেছে পশ্চিমবঙ্গে। এটা আমরা সবাই দেখছি, সব ক্ষেত্রে, কোনো ক্ষেত্র বাদ নেই। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন পশ্চিমবঙ্গে আবার বড় বড় শিল্প আনা হবে এবং তার জন্য যথেষ্ট চেষ্টা করা হবে। এবং আপনাদেরকে সঙ্গে সঙ্গে গুড নিউজটা দিয়ে দিই। গুড নিউজ হলো, গুগল পশ্চিমবঙ্গে টেকনো হাব তৈরি করতে চলেছে। ইয়েস, ইটস আ ভেরি গুড নিউজ। গুগলের মতো কোম্পানি পশ্চিমবঙ্গে টেকনো হাব তৈরি করছে, এবং যার ফলে প্রচুর এমপ্লয়মেন্ট হবে, অনেকের চাকরি হবে, এবং পশ্চিমবঙ্গের রূপরেখা বদলে যাবে। এছাড়াও আরও বিভিন্ন কোম্পানিকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, আপনারা চারদিকে জানেন এবং শুনতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা গুড নিউজ দিই, মানে যেটা কিনা নিন্দুকেরা সবসময় বলছিল মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। আমার হয়তো অ্যাড দেখেছেন, যে মাছের অ্যাডটা আমি করেছিলাম আমাদের বিজেপি গভর্নমেন্টের হয়ে, কেমন? তো সেই কারণে এই যে 5 টাকায় ডিম ভাত দেওয়া হতো গরিব মানুষদের জন্য, বলা হতো গরিব মানুষদের জন্য, সেই 5 টাকার ডিম ভাত কিন্তু বন্ধ হচ্ছে না। অনেক রকম বলেছিলেন না, এটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ হয়ে যাবে, কিছুই কিন্তু বন্ধ করেনি এখনো পর্যন্ত, কিচ্ছু বন্ধ হয়নি। এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে, মানে নতুন সরকার থেকে বারবার বলা হচ্ছে বন্ধ হবে না, হয়তো সেগুলোকে মডিফাই করা হবে। যেমন 5 টাকা যে ডিম ভাত গরিব মানুষদের জন্য দেওয়া হতো, সেই ডিম ভাত থাকবে, তার সঙ্গে মাছ অ্যাড করা হবে। এখন রেট একই রাখা হবে, এবং পরবর্তীকালে দেখা হবে যে খরচা কতটা বেড়েছে সরকারের, সেই অনুযায়ী হয়তো চেঞ্জ হলেও হতে পারে। কিন্তু এখন কিন্তু এতটুকু চেঞ্জ হচ্ছে না, বরং খাবারের মান উন্নত করা হচ্ছে। কারণ আগে তো আমি নিজেও দেখেছি, সত্যি আমি যাতায়াতের রাস্তায় দেখেছি যে কিভাবে ডাল ভাত আর ওই সেই দেওয়া হতো, ডালের তোতে থাকতো না, জল। আজ একটা সিদ্ধ ডিম দিয়ে দেওয়া হতো, তার কোনো রকমের কোনো তরকারি নয়, কিচ্ছু নয়, আর ভাতের যা কোয়ালিটি আমি দেখেছিলাম। তো সেই সমস্তগুলোকে এখন মডিফাই করা হচ্ছে, তাকে আরও সুন্দরভাবে মানে সাজানো হচ্ছে, ঢেলে সাজানো হচ্ছে। আর একটা গুড নিউজ হচ্ছে যে ব্রিটানিয়া সমেত যে সমস্ত কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে চলে গেছিলো, বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা চলছে, তাদের মধ্যে অনেকের ইতিমধ্যে হ্যাঁবাচক আনসার পাওয়া গেছে, এবং তাদের মধ্যে কারা পশ্চিমবঙ্গে আবার ফেরত আসছে বা রিটার্ন করছেন, সেগুলো আমরা কিছুদিনের মধ্যেই, বা আমি কিছুদিনের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সবথেকে বেশি প্রিয় রাষ্ট্রনেতা আমাদের প্রধানমন্ত্রী
সবার কাছে রিকোয়েস্ট করেছেন যে পার্সোনাল গাড়ি ইউজ কম করতে, যতটা সম্ভব আমরা ইলেকট্রনিক বা ইলেকট্রিক ভেহিকেলে আমরা যাতায়াত করব। আর হচ্ছে আমরা নিজেদের গাড়িটাকে কম ব্যবহার করব। বাস, ট্রাম, ট্রেন, যেখানে ট্রামের সুবিধা আছে, ট্রেন, মেট্রো, এগুলোকে আমরা ইউজ করব, যাতে কি না দেশের বৈদেশিক মুদ্রা বাড়ছে। এবং এই যে সংকটের সময় ইরান এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, সে আমেরিকার এবং ইরানের যুদ্ধকালীন এই যে সংকট তৈরি হয়েছে তেল নিয়ে, সেই সংকটের মোকাবিলা করার জন্য বিশ্বাস করুন আমি নিজে পর্যন্ত আমার পার্সোনাল গাড়ি ইউজ করা বন্ধ করে দিয়েছি। আজ হয়ে গেল প্রায় 3-4 দিন, যবে থেকে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। তার কারণ হচ্ছে আমি তো বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারবো না, সেই কারণে প্রধানমন্ত্রীর কিছু আবেদন আমাদের শোনা উচিত, যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব। তাই আমি আমার সব বন্ধু, সব সাবস্ক্রাইবার, সব ফলোয়ার প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যতটা সম্ভব পার্সোনাল ভেহিকেল কম ইউজ করে, সে 2 হুইলার হোক, 4 হুইলার হোক, যাই হোক না কেন, কম ইউজ করে আমরা পাবলিক ভেহিকেলে যাওয়ার চেষ্টা করব। সেটা মেট্রো হলে মেট্রো, যার যেখানে যা সুবিধা আছে, মেট্রো বা রেল বা ট্রাম বা মনে করো যে কোনো ইলেকট্রিক ভেহিকেল, এই সমস্তগুলোতে আমরা কনভার্ট হওয়ার চেষ্টা করব। হয়তো আমাদের একটু কষ্ট হবে, কারণ যারা আমরা নিজেদের ভেহিকেলে এদিক ওদিক যেতাম, যারা আমরা নিজেদের ভেহিকেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম কমফোর্টেবলি এসি চালিয়ে, তাদের হয়তো একটু কষ্ট হবে, বাট একটু কষ্ট হলো দেশের স্বার্থে আমার মনে হয় এটুকু আমাদের কষ্ট বরণ করা উচিত, তাই না? আর এই মুহূর্তে আমি রয়েছি কোথায় সেটা তোমাদের বলে দিয়েছি। আবার নেক্সট আমার ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে। ওকে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।